হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অথেন্টিক একটি বেঙ্গলি রেসিপি, মুড়ি ঘন্টর রেসিপি। এটা আপনারা যে কোনো সময় খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এটা খেতেও খুবই সুস্বাদু হয়। এর জন্য প্রথমেই আমার লাগছে কাতলা মাছের মাথা। এখানে আমি একটি কাতলা মাছের মাথাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও নুন। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নুন হলুদটাকে গায়ে মাখিয়ে নেব। নিয়ে এটাকে আমি খানিকক্ষণ রেখে দেব। তারপরে একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। তেলটা আমার গরম করে নেওয়া হয়ে গেছে। এরপর একে একে এর মধ্যে আমি মাছের মাথাগুলোকে দিয়ে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব লাল করে। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাথাটাও আমি ভেজে নেব। মাথাটা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে 25 থেকে 30 সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা ও রসুনের পেস্ট। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ছোট ছোট করে দুটো আলু কেটে রেখেছিলাম, দেখুন খুবই ছোট ছোট পিস করে, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি কুচিয়ে রাখা টমেটো। দিয়ে আবারও এটাকে আমি নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে আবারও এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমি খানিকক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম গোবিন্দভোগের চাল। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নেব। এটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি একে একে মাছের মাথাগুলোকে অ্যাড করে দেব। মাছের মাথাগুলো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। জলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এইবার এটার ঢাকাটা সরিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নেব, কেননা তাহলে চারিদিকে চালটাই আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন এটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ঘি অ্যাড করে দিচ্ছি 2 চামচ।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে এটাকে আবার আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন জলটা আমার এখন পুরোপুরি শুকিয়ে এসছে, তার মানে এটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আপনারা সুন্দরভাবে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন।